অন ক্যামেরায় আরও একটা মাছ চলে গেল। আসলে অভাগা যেদিকে যায় সেদিকে সব কিছু শুকিয়ে যায়। আর একটা যেখানে পাতা আছে জাল, ঠিক আছে, ওইখানে যাচ্ছি। আসলে এই পানি প্লাস কাদা এর ভিতরে হাঁটা খুবই কষ্টকর। হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমি হয়তো ভালো করে কথা বলতে পারতেছি না। আসলে আমার সত্যি এমন অবস্থা হয়েছে, এখন 5-10 মিনিট রেস্ট নেওয়া লাগবে। ইতিমধ্যে আমরা চলে এসেছি, ঠিক আছে, আরেকটা জালের কাছাকাছি। তো এখানে দেখতেছি চায়না জাল পাতা আছে, ঠিক আছে, তার গড়িতেই দেখতেছি জাল পাতেছে আমাদের। তো আচ্ছা, দেখা যাক যে কী মাছ পড়ে। ইতিমধ্যে আমরা জালে হাত দেওয়ার সাথে সাথে মাছের সাথে দেখা হয়ে গেছে। ও বাবা, মাছ চলে যেতে চায় নাকি? তাড়াতাড়ি জেলখানে বন্দি করো মিয়া। রিজেকে নাই, অন ক্যামেরায় দেখলেন আপনারা কীভাবে মাছ চলে যায়। আসলে রিজেকে না থাকলে আর যা হয় আর কি। আসলে মাছ জালে বাঁধলো, এতক্ষণ বেঁধেও থাকলো, কিন্তু খসাতে যে লাভ মেরে চলে গেল। আরেকটা মাছের সাথে দেখা হয়েছে, এটা একটু সাবধানে খোলো, ঠিক আছে। আমাদের অলরেডি কয়টা মাছ গেছে? তিনটা মাছ অলরেডি চলে গেছে। আসলে রিজেকে নাই, এটা হলো আসল কথা। অন ক্যামেরায় আপনারা অন ক্যামেরায় দেখতে পারলেন যে কীভাবে গেল। তবে মনে হচ্ছে যে এই জালে একটু মাছ কম পড়ছে। তবে সব জায়গায় মাছ একরকম পড়ে না, তবে সামনে আশা করি মাছ পড়ছে। আমি একটা মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে তাজা মাছ, ঠিক আছে। এখানে আগে দেখি মাছ পড়ছে নাকি। এই যে এই মাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দূর থেকে লড়তেছে, ঠিক আছে। এই যে এখানে এই মাছটা, এটা কি পুঁটি না পোনা? বড় বড় বিধায় দূর থেকে লড়তেছে, কিন্তু কাছে আসলাম লড়তেছে না। একটু ভালো করে খুলে, হ্যাঁ, খুলে একবারে জেলখানা দিবা মিয়া, এই একবারে ভিতরে দিয়ে দিবা। আসলে মাছ আমার মনে হয় খোলাও বিরক্তিকর। আসলে আমার পক্ষে সম্ভব নয় খোলা। আমার বোধ হয় যে আমি মাছ যদি খুলতে যাই, জাল হয়তো ছিঁড়ে ফেলবো, আমার কাছে এটা মনে হয়। যাই হোক, ধৈর্য, আসলে ধৈর্য, সব কাজেই ধৈর্য আছে। ধৈর্য আপনাকে ধরতেই হবে। সফলতার ছোঁয়া পেতে হলে আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে। এখানে মাছ একটা আছে, তবে যাই হোক, সব এখানে জীবিত। এই মাছ এখানে যা আছে সব জীবিত, কিন্তু যাই হোক, ও মাছগুলো দেখার মতন, মানে একেবারে ছোট সাইজ তাও না, মানে চলে এক কথায়। এটা মনে হয় বাজার দর আনুমানিক কত হবে? আনুমানিক 200 বা 300 টাকা কিলো হবে। এটা এটা আসলে হতে পারে, কারণ এটা সবারই পছন্দের মাছ, ঠিক আছে। অনেকেই আছে অনেক ধরনের মাছ খায় না, কিন্তু এই মাছটা খায়। এটা জানলাম যে আসলে এখানে আর একটা মাছ পেয়েছি আমরা। ভাই, এটা দ্রুত খোলো, ঠিক আছে। আমাদের কাছ থেকে বেশিরভাগ মাছ ছুটে যাচ্ছে। আসলে আমরা প্রফেশনাল না তো, হ্যাঁ, ঠিক আছে, এই কারণে আমাদের সাথে হয়তো এই ধরনের একবারে নিচে দিয়ে দাও, নিচে। আসলে যারা প্রফেশনাল মাছ মারে তাদের কাছ থেকে মাছ গেলেও বলে যাওয়া লাগে, তারপরেও রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে। আসলে মাছটা দেখেই নোভ লাগতেছে। এখান থেকে আমাদের জালটা রাউন্ড, মানে এদিকে গেছে, আমরাও ঘুরবো, দেখা যাক। তবে এই জালের কাছে যাতে ভয় পায়, কারণ এই জালের ভিতরে সব ধরনের জিনিস যায়। তো এখানে আরেকটা আছে, একদিন নিচে দিয়ে দেবা। অন ক্যামেরায় আরও একটা মাছ চলে গেল। আসলে অভাগা যেদিকে যায় সেদিকে সব কিছু শুকিয়ে যায়। ওয়েট, ইতিমধ্যে আমাদের জালটা শেষ হয়ে গেছে, মানে আমরা 3টা মোট জাল মাঠে এনেছিলাম বিকাল টাইমে, তো 3টাই ঝাড়া কমপ্লিট। অন্তত অন ক্যামেরায় আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো আর কি আমাদের রিজিকে নেই সেগুলো চলে গেছে, এবং যেগুলো আর কি আমরা মাছ পেয়েছি সেগুলো দেখানোর চেষ্টা করব। বেশি হয়তো পাইনি, তবে যাই হোক পেয়েছি। এগুলো হলো পুঁটি মাছই সব, ঠিক আছে। এখানে 2টা আছে বাটা মাছের পোনা, এবং একটা খলসে মাছ আছে। সবই আমাদের আঞ্চলিক ভাষায় যেটা নাম বলে সেটাই বললাম, আপনারা চিনবেন কি না জানি না, হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ উপরে যে।
আপাতত আমরা বিদায় নিচ্ছি। আমাদের জালে মাছ খোলা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা দুটা জিনিস নিয়ে আইছি মাছ ধরার জন্য, একটা থুরকুজ এবং আরেকটা হলো, আসলে এই পদ্ধতিকে কি বলে আমি নিজেও জানি না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো তেল কেনার ঢব আছে, ঠিক আছে। ঢবের মুখের ওদিকে একটু কেটে এখানে অলরেডি এই যে একটা মাছকে আটকাইছে, ঠিক আছে। এখন দেখি কি মাছ আসলে আটকাইছে। এটা আসলে হাত দিয়ে ধরা হয়। ও আচ্ছা আচ্ছা, পুঁটি। এটা একটা পদ্ধতি এবং আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এটা হলো এই যে থুরকুজ, ঠিক আছে। আমাদের স্থানীয় ভাষা আসলে কয়টা বাঁধেছে এক মারায়, এই একটা আপাতত দুইটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আসলে বড় মাছ নিচেই অনেক ঘোলা, এই জন্য আর কি উপর থেকে ছোট মাছ মারার চেষ্টায় আছি। এই দুইটা আসলে পাওয়া গেছে, ঠিক আছে।